হ্যাঁ তোমার এসে গেছে বাজার, তোমার বাজার। দেখো পুলিশ এসে, ঠিক আছে? এটা দেখো, ঠিক আছে। বন্ধুরা আমার কুন্টু পুজো করবে, লক্ষ্মী পুজো। তো কালকে বাজারঘাট সবই করা হয়ে গেছে, দু একটা জিনিস কম ছিল, সেগুলো এখন নিয়ে বাজার থেকে নিয়ে আসলাম। এই দেখুন, এই যে ফুলের সাজি, অকুল, এই যে আগে নকুল ইয়ে ছিল মুরগি, আর এই মুরগি, হ্যাঁ এই হচ্ছে তোমার, এটা আছে হচ্ছে তোমার ওই যে ছানার মুরগি, হ্যাঁ এই দই আছে একটা, হ্যাঁ, আর তোমার মা আমুল দুধ আনতে বলেছিল, এই গেল। এই হচ্ছে তোমার ফুল, এই হচ্ছে তোমার ফুলের মালা, লক্ষ্মী প্রতিমার জন্য ছোট্ট একটা মালা নিয়ে এসেছি। হ্যাঁ, এই হচ্ছে তোমার সুন্দর মিষ্টি একটা প্রতিমা, আমার ফুলটা যেরকম লক্ষ্মী, এই যে আমার মায়ের মা প্রতিমা পুজো দেবে, লক্ষ্মী প্রতিমা, এই দেখেন নিয়ে এসেছি। আমার ফুলটুটা যেরকম লক্ষ্মী মা আমার, এই আর এই যেমন লক্ষ্মী, আজকে লক্ষ্মী পুজো আমার ঘরের লক্ষ্মী করবে আমার ফুলটু। সোনা মা স্নান করে এসে ঠাকুরের সামনে যে আলপনা দিচ্ছে, ওখানে ওই জালনা দিয়ে লাইটটা এসে পড়েছে, মনে হচ্ছে যেন লাইট জ্বালিয়ে রেখেছে সামনে এসে। বাহ, খুব সুন্দর আলপনা দিতে পারো তো তুমি। আর এদিকে আমি স্নান করে সব রেডি করে রেখেছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে, আর যে ছোলা আর বুটটাও জলে ভিজিয়ে দিয়েছি, না তো ওটা ভেজবে না, তাই সব স্নান করে আগে প্রথমে এটাই করে নিলাম। আর এদিকে আলপনা দেওয়া হয়ে গেছে, এই দেখো খুব সুন্দর আলপনা দিয়েছে, আমি এত ভালো পারি না। আর যে দরজার সামনে আলপনাটা কেমন হয়েছে কমেন্ট করে বলো তোমরা। আর এখানে যে মশলাপাতি সব গুছিয়ে রেখেছি, চালটা ধুয়ে এনেছি, মশলা কষিয়ে এই যে জল দিয়ে দিয়েছি হাঁড়িতে, এবার চাল দিয়ে দেব। এবার ডাল দিয়ে দেবো। তো তিতলি গুছাচ্ছে পুজোর জিনিসগুলো, আর আমি এদিকে ভোগের খিচুড়ি, সুজি, লুচিগুলো করে নেব। হয়ে গেছে, আমি এবার গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা এই পুজোটা কালী পুজোর দিন যে লক্ষ্মী পুজো হয়, এটা আমার বাবা যখন বেঁচে ছিলেন খুব ধুমধাম করে ভীষণ বড় করে করা হতো। তারপর সেই হালটা মা ধরে, কিন্তু আমরা এতটাই মানে কি বলবো আর, যে সেই ধুমধাম করে এখন আর করে উঠতে পারছি না। তাই যত সম্ভব যতটা আমাদের সাধ্য অনুযায়ী করার চেষ্টা করছি। আর আমার কুন্টু তিতলি, ও মূলত এবার উদ্যোগীটা বেশিও। এবার একটু দিয়ে দেবো উপর দিয়ে। তোমার সুবলি করা কিছু হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে নামিয়ে রাখবো। প্রথম থেকে করো, এটা হয়নি। এই যে আমার কুন্টু, আর এই দেখেন আমার পাশে কে চলে এসেছে। এরা সব সময় আমাদের কাছাকাছি থাকে। এই যে কালু, এই যে আমার কুন্টু মা, আজকে মূলত ওর উদ্যোগেই লক্ষ্মী পুজো হচ্ছে বাড়িতে। এই যে লুচি হচ্ছে, ওই যে মেশিন দিয়ে চাপ দিল, আর একটা চাপ, আই হয়ে গেছে, দেখেছেন? তোমাদের দিদি ভাই
লুচি ভাজছে। লুচি ভাজি। আমার কুন্টুর উদ্যোগের এই লুচি ভাজাটা তোমার কেমন লাগছে? আজকে পুজোর মূল উদ্যোক্তা হচ্ছে আমার কুন্টু। কষ্ট হলেও আনন্দ হচ্ছে, যাক, কষ্টটা মনে হচ্ছে না যে কষ্ট। এই যে একা লুচি হাতে তৈরি হচ্ছে। সব কিছুই সামলাতে হচ্ছে তো। একা হাতে নয়, হ্যাঁ আমার মা জননী বহুত হেল্প করছে, হ্যাঁ, এটা ঠিক। বললে হবে না। বাড়ির লক্ষ্মী পুজোর গোছগাছ চলছে। এখনই পুজো শুরু করবে তোমাদের দিদিভাই আর আমার কুন্টু মা। এই যে পুজোর গোছগাছ করছে দুজনে। ওই যে শিরো বসে রয়েছে, সবসময় থাকে আমাদের কাছে। পান পাতাটা আমি যেভাবে সাজাতে বলে চলে যাবে। পান পাতাটাও করে ফুলটা চিড়ে দাও। বাড়ি পুজো করছি, লক্ষ্মী পুজো। এই পুজোটা প্রত্যেক বছরই আমাদের বাড়ি কালী পুজোর দিনই হয়। তো আজকে কালী পুজোর দিনই লক্ষ্মী পুজোটা করছি আমরা। হ্যাঁ বন্ধুরা, এই পুজোটা আমার বাবা যখন বেঁচে ছিল তখন ভীষণ বড় করে করা হতো। আমরা হয়তো অত বড় করে করতে পারছি না, তবু যতটা পারি আমাদের সাধ্য অনুযায়ী পুজো করছি। আর বিশেষ করে গত বছর করা হয়েছিল না, আপনাদের তো বলা হয়েছে, আমার মাও আর নেই। এই 1.5 বছর হয়ে গেল আমার মা নেই, তো গত বছর যার জন্য করা হয়নি। এবছর আমার যে মা আছে আপাতত, এই যে আমার কুন্টু মা, আর এগুলো দেখছেন সব ওর গুছানো। আমি তো শুধু তৈরি করেছি, আর এই যে সাজিয়েছে না, গুছানো সব তিতুর। সব ও সাজিয়েছে। আর ওই এবার উদ্যোগ নিয়েছিল, আমাকে বলেছে। আর আরেকটা ব্যাপার কি বলবো, সত্যি কথা, ওই যে দেখছেন মায়ের প্রতিমা, এই প্রতিমা দিয়ে লক্ষ্মী পুজো কিন্তু একদম প্রথম এবার আমাদের বাড়ি। মানে বাবা বেঁচে ছিল বা মা যখন ছিল তখন পুজো হতো, কিন্তু এই প্রতিমা দিয়ে পুজো হতো না। কিন্তু এবার আজকে কি কয়েকদিন আগের থেকেই এই কুন্টু বলছে যে আমার প্রতিমা এনে দিতে হবে। যাই হোক, সকালে নিয়ে এসেছি, আর প্রতিমা দিয়েই প্রথম আমার কুন্টু লক্ষ্মী পুজো শুরু করছে। সারা প্রতি বছর কিন্তু করবো এই পুজোটা, মনে থাকে জানো। আর সত্যি কথা বলতে আমার লক্ষ্মী তো এইটা, ও আমার ঘরে আসার পর থেকেই এখানে বেশিরভাগ টাকাটাই ওর দেওয়া, ওর গুছানো টাকা দিয়ে। আপনারা ধারণা করতে পারবেন না, ও নিজের টিফিন খরচ জমিয়ে জমিয়ে এইসব পুজোর জন্য না টাকা জমিয়ে রেখেছিল। সেই সব দিয়েই কিন্তু এইসব প্রসাদ তোসাদ আনা। আশীর্বাদ করবেন আপনারা, ভগবানের প্রতি যেন ওর ভক্তি এরকম অটুট থাকে। এবার পুজোটা শুরু করব পাঁচালি করে। নমস্কার করলাম।
দোল পূর্ণিমার নিশির ধীরে প্রকাশী, চলিছে ধরার অঙ্গে কত সুধা রাশি। এহেন মধুর কালে বৈকুণ্ঠ মাজার, বসিয়া বিষ্ণু লক্ষ্মী সহ আনন্দ অপর। হেনকালে ব্রহ্মসু দেবর্ষি নারদ, বাণীযন্ত্রে বিষ্ণু গান করি মনোমদ। ষষ্ঠাঙ্গে প্রণাম করি লক্ষ্মী নারায়ণে, দোহা পানে চাহি রহে করুণ নয়নে। লোকমাতা জিজ্ঞাসেন ওহে ঋষিবর, আজি কেন হেরি তব বিষগ্ন অন্তর। বলো বৎস বলো দেখি মঙ্গল কথন, কি কারণে আজি তব হেতা আগমন। নারদ বলেন মাত জানো তো সকল, জানিয়া পুত্রের শনে কেন করো ছল। মত্তবাসী জনগণ পীড়িত সবাই, হাহাকার রবে সবে মদিনী কাঁপায়। অনশনে বস্ত্রহীনে করে দিনপাত, ব্যতিগ্রস্ত হয়ে মাগো হয় দেহপাত। জীবন সন্ধ্যায় সবে আমার মাঠে পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এবার ঠাকুরটা একটু তেল দাও তোমার তেল। আর তুমি যা রান্নাঘর করছো, সোয়াবিন রাঁধছো, কোন এই একবারে কি রান্না ও করে পায়েলের বাবা বলে আমি যেতাম মামি জগৎ দেখেন। দিয়ে আসো। কষ্ট হয়ে গেছে, বিশ্রাম নাও। এই শিরো, লুচিগুলো দাও। আর লুচিগুলো নিয়ে আসো আরো ঘরে থেকে। হ্যাঁ আনছি। ওর বাবা জন্মদিনে কানে থেকে পায়ে দিয়েছিল। এই কানে এটা নাকি? আরে হ্যাঁ 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 হ্যাঁ, ভালো দেখি, ভালো কানে দিয়ে এই সরু নাও, বাহ সুন্দর কানে তো। হ্যাঁ আর কোনটা হেভি করেছে, ও ভালো করে তো। হ্যাঁ দেখি আমি যদি সামনের বাড়িতে পুজো করি, ও ও আর তিল্লি দুজনে মিলে পারবে না, পায় না। সামনের বার যদি ভালো থাকে থাকতে ভালো থাকে। হেভি এসো, অনেক লোক আসছে। ভিডিও করতো শেয়ার করো। করো। এগুলো আমি করছি, অন্যগুলো তুমি আবার নতুন করে করো। Select করো। বসো, আমরা মেলা মানুষ, তা মেলা মানুষটা গিয়েছে, বসো। এইটিং লাগাইছে বেলা, এইটাই ছিল, এইটাই ছিল। তো সেদিন করছিলি, এবার না। ও তো মার
ও মা হয়ে গেছে অনেক আর ভিডিও জিনিস আমার এর মধ্যে হয়েছে